বন্ধুরা, আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন, যদি সত্যি আমেরিকা আর ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায় তবে ফলাফল কী হবে? কে জিতবে এই মহাযুদ্ধে? একদিকে আছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, যাদের কাছে রয়েছে পৃথিবীর সবচাইতে আধুনিক মিলিটারি টেকনোলজি। অন্যদিকে রয়েছে ইরান, যাদেরকে সরাসরি আক্রমণ করাটা আমেরিকার জন্য কোনোভাবেই সহজ হবে না। আজকের ভিডিওতে আমরা আমেরিকা এবং ইরানের মিলিটারি পাওয়ার বা সামরিক শক্তির একটা কমপ্লিট অ্যানালিসিস করব। দেখব কেন ইরানকে হারানো ইরাক বা আফগানিস্তানের মতন সহজ নয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক আমেরিকার মিলিটারি পাওয়ার নিয়ে। অন পেপার আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। এদের ডিফেন্স বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে, প্রায় $900 বিলিয়ন বেশি, যা পৃথিবীর পরবর্তী 10টি দেশের মোট সামরিক বাজেটের চাইতেও বেশি। আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের নেভি এবং এয়ারফোর্স। এদের কাছে রয়েছে 11টা বিশাল সুপার ক্যারিয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার, যা একটা ভাসমান শহরের মতন। এরা চাইলে যে কোনো দেশের কাছে গিয়ে মুহূর্তের মধ্যেই শত শত ফাইটার জেট লঞ্চ করতে পারে। আকাশপথে আমেরিকার কাছে রয়েছে 5th জেনারেশন ফাইটার জেট F-35 এবং F-22 র্যাপ্টার, যা শত্রুদের রাডারে সহজে ধরা পড়ে না। এছাড়া এদের হাজার হাজার ক্রুজ মিসাইল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মিলিটারি বেস আমেরিকাকে যে কোনো দেশের বিরুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। এবার আসি ইরানের কথায়। আমেরিকার মতন এত বিশাল বাজেট বা 5th জেনারেশন ফাইটার জেট ইরানের নেই, কিন্তু ইরান খুব ভালো করেই জানে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ করাটা বোকামি। তাই ইরান ব্যবহার করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন টেকনোলজি। তাদের কাছে রয়েছে মিডল ইস্টের সবচেয়ে বড় মিসাইল আর্সেনাল, আর তারা মাটির অনেক নিচে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি তৈরি করে রেখেছে, যা আমেরিকার বাংকার ব্লাস্টার বোমের হাত থেকে সুরক্ষিত। এছাড়া ইরানের হাতে রয়েছে ভয়ঙ্কর সমস্ত সুইসাইড ড্রোন বা কামিকাজি ড্রোন, যেমন শাহেদ সিরিজ ড্রোন। এগুলো রাডারে ধরা পড়ে না বা খুবই কম খরচে তৈরি করা যায়, যা দিয়ে তারা আমেরিকার দামি এয়ার ডিফেন্স সিস্টেমকে ওভারলোড করতে পারে। আমেরিকার জন্য ইরানকে সরাসরি আক্রমণ করা আফগানিস্তান বা ইরাকের মতন সহজ হবে না। এর প্রধান কারণ হলো জিওগ্রাফি বা ভূগোল। ইরানের চারপাশে বিশাল সমস্ত দুর্গম পাহাড় এবং পর্বত দিয়ে ঘেরা। এটি একটি ন্যাচারাল ফোর্স বা প্রাকৃতিক দুর্গ। আমেরিকা গ্রাউন্ড ট্রুপস বা স্থলবাহিনীর জন্য এই পাহাড় ডিঙিয়ে ইরানে ঢোকা প্রায় অসম্ভব। আর দ্বিতীয়ত, ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালীর কন্ট্রোল। বিশ্বের প্রায় 20% পেট্রোলিয়াম বা তেল এই সরু সমুদ্র পথ দিয়ে যাতায়াত করে। যুদ্ধ শুরু হলে ইরান এই পথটি অ্যান্টিশিপ মিসাইল বা মাইন দিয়ে পুরোপুরি ব্লক করে দেবে। এর ফলে পুরো পৃথিবীতে তেলের দাম রকেটের বেগে বাড়বে এবং গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতির মতন ইসরায়েলি প্রক্সি গ্রুপ, এগুলো আমেরিকার বন্ধু দেশগুলোর ওপর চারপাশ থেকে হামলা চালাবে। তাহলে ফাইনাল প্রশ্ন, যুদ্ধ হলে কে জিতবে? যদি আমরা কনভেনশনাল ওয়ারফেয়ার বা সরাসরি সামরিক শক্তির কথা বলি, তবে আমেরিকার এয়ার পাওয়ার এবং টেকনোলজির কাছে ইরান টিকতে পারবে না। আমেরিকা চাইলে আকাশ থেকে হামলা চালিয়ে ইরানের মেজর মিলিটারি বেসগুলো ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই যুদ্ধে কেউই আসলে জিতবে না। আমেরিকা হয়তো সামরিক দিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু এই যুদ্ধের কষ্ট বা মূল্য হবে অকল্পনীয়। হাজার হাজার মানুষের প্রাণহানি, পুরো পৃথিবীতে গ্লোবাল ইকোনমিক ক্র্যাশ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেঁচে উঠবে। আধুনিক যুদ্ধে জয় পরাজয় বলে কিছু হয় না, শুধু হয় ধ্বংসলীলা। বন্ধুরা, আমেরিকা এবং ইরানের এই জিওপলিটিক্যাল টেনশন বা ভূ রাজনৈতিক উত্তেজনা পুরো বিশ্বের জন্য চিন্তার বিষয়। আশা করি এমন কোনো ভয়ঙ্কর যুদ্ধ যেন পৃথিবীতে না ঘটে। আপনাদের কি মনে হয়, যদি এই দুই দেশের মধ্যে সত্যি যুদ্ধ হয়, তবে আমেরিকা কি খুবই সহজেই ইরানকে হারিয়ে দিতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।